সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে ৪,৯৮২ জন গ্রামীণ ডাকসেবক নেবে, এই নিউজটা আমরা অলরেডি সবাই পেয়ে গেছি। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবুও আজকে এক্সাম চ্যালেঞ্জারের আলোচনার বিষয় হচ্ছে এর বিভিন্ন বিষয়গুলো তো আমরা জানবো, তার সঙ্গে অ্যাপ্লাই করার সময় স্টুডেন্টরা অনেক রকম অসুবিধার ভিতরে পড়ছে। কারো ওয়েবসাইট ওপেন হচ্ছে না, অথবা নিজের রেজিস্ট্রেশন কেউ যদি নিজের রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট করতে যায় তো অন্যজনের পেজ খুলে যাচ্ছে। তো এই প্রবলেম কিভাবে ফিক্স করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা এখন আলোচনা করব। তার আগে টোটাল ডিটেলসটা আমি দিয়ে দেবো, তার কারণ একটা কনফিউশন এখনও থেকে গেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কোনো লিখিত পরীক্ষা হবে কিনা অথবা কোনো ইন্টারভিউ হবে কিনা। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাই, কারণ অফিসিয়াল নোটিশে কোনো ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার কথা কিন্তু বলা নেই, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো আর কি চাকরির বিভিন্ন পত্রপত্রিকা বা ম্যাগাজিনগুলো বেরোয় সেখানে অনেক জায়গায় কিন্তু লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কথা বলা আছে। তো যাই হোক বন্ধুরা, একটু ক্লিয়ার করার জিনিসটা চেষ্টা করব। তার আগে অফিসিয়াল নোটিশটা কি আছে সেটা একটু দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশ আপনারা যদি প্রথমে দেখেন তো এখানে দেয়া আছে এজ লিমিট। এজ লিমিট আগেও বলেছি, তাও একবার যেহেতু টোটাল আলোচনা এখন করব সেই জন্য এজ লিমিটটা আমি আবার বলে দিচ্ছি, বা এই যতগুলো স্টেপ আছে বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি একবার করে জাস্ট বলে দিচ্ছি। এরপরে ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে এজ লিমিট আছে 18 থেকে 40 বছর পর্যন্ত। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের একটা ছাড় দেওয়া হবে। এছাড়া এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে 60 দিনের একটা কম্পিউটার নলেজ কিন্তু রাখতে হবে, অর্থাৎ 60 দিনের কম্পিউটার কোর্সে পাস হওয়ার সার্টিফিকেট। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে 60 দিনের বেশি হলে কি কোনো প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে 60 দিনের বেশি আপনার 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবার আর একটা বিষয় হচ্ছে যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এইটা ম্যান্ডেটরি নয়। নেক্সট হচ্ছে যে পোস্ট অফিসে আপনি চাকরি করতে চান সেই পোস্ট অফিসের কাছাকাছি বাসিন্দা হতে হবে বা সেই স্থানেরই কিন্তু বাসিন্দা হতে হবে। তো নেক্সট যে বিষয় দুটো আছে এটা এখন আমরা আলোচনা করব না। এখানে একটা সিকিউরিটি ডিপোজিট আপনাকে করতে হবে। আপনি যখন চাকরি পেয়ে যাবেন তখন আপনাকে সিকিউরিটি ডিপোজিট করতে হবে, যেটা হচ্ছে বিপিএম অর্থাৎ গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে 25,000 এবং অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু 10,000 আপনাকে সিকিউরিটি ডিপোজিট করতে হবে। এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, এরপরে কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। তো সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। প্রথমে মেরিট লিস্টটা হচ্ছে মাধ্যমিকের নাম্বার বেসিসে তৈরি করা হবে। আপনারা অনলাইনে যেমন নাম্বার দেবেন সেই নাম্বার অনুসারে অটোমেটিক কম্পিউটারে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে, সেখানে কোনো মানুষ তৈরি করবে না। আপনি যদি চান তো ভুল ইনফরমেশন দিয়ে মেরিট লিস্টের শীর্ষে যেতে পারেন, এখন কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন সার্টিফিকেট ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি আটকে যাবেন। সেই জন্য আমি সাজেস্ট করব সব সময় সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তো যাই হোক, মাধ্যমিকের নাম্বার বেসিসে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার নেক্সট আসছি যে পরীক্ষা হবে কি হবে না। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়মই কিন্তু আলাদা হয়ে থাকে, আর সবচেয়ে বেশি সিট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললে ভুল বলা হবে, কারণ বিভিন্ন জায়গার থেকে যে খবর আমরা পাচ্ছি তাতে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে রিটেন টেস্ট নাও হতে পারে, কিন্তু ইন্টারভিউ হবে এটা কিন্তু মোটামুটি 80% শিওর।
তো যাই হোক বন্ধুরা, এই ছিল সিলেকশন ক্রাইটেরিয়া। এরপরে সিলেকশন ক্রাইটেরিয়ার ভিতরে অনেক রকম ভাগ আছে, যেমন যদি কারো নাম্বার সেম হয়ে যায় সেক্ষেত্রে যার বয়স বেশি সে অগ্রাধিকার পাবে। এছাড়া এসসি, এসসি, ওবিসি এবং জেনারেলদের আলাদা আলাদা ভাগ করা আছে সিটের ক্ষেত্রে। তো যাই হোক, এরকম একটা ক্রাইটেরিয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। পিডিএফ ফাইলটা আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্কটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলে আসছি যে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য অন স্ক্রিনে দুটো ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন, যে কোনো একটাই ঢুকে পড়বেন। ঢুকে জাস্ট ইন্ট্রোডাকশনগুলো ফলো করবেন, কিভাবে কিভাবে যাবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলে আসব কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এই যে ওয়েবসাইটে অনেক প্রবলেম আছে, অনেকের কমেন্ট আমি পাচ্ছি যে প্রচুর প্রবলেম হচ্ছে ওয়েবসাইটে, কখনো কখনো নট অ্যাভেলেবেল শো করছে। তো চলুন দেখে নেওয়া যাক কী প্রবলেম হচ্ছে, আর প্রবলেম হলে কিভাবে আমরা সেটা সলভ করব এবং আমাদের ফর্ম ফিল আপটা সঠিকভাবে করব। প্রথমেই বলে রাখি, ফর্ম ফিল আপ করার সময় আপনারা সব সার্টিফিকেটের স্ক্যান কপিগুলো নিয়ে নেবেন, বিশেষ করে মাধ্যমিক পাশের সার্টিফিকেটের স্ক্যান কপি। আর কম্পিউটার সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। এছাড়া লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কারণ ওটা বয়সের প্রমাণ হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে। তো মোটামুটি আপনার ছবি, এছাড়া সিগনেচার, এই সমস্ত স্ক্যান কপি করে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে বসবেন। এবার এখনকার দিনে সবার কাছেই স্মার্টফোন আছে এবং কম্পিউটার, ল্যাপটপ ঘরে ঘরে, সুতরাং আপনি কোনো জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে বাড়িতেই আপনি ফর্ম ফিল আপ যদি করতে পারেন সেটা কিন্তু বেস্ট হবে। তো যাই হোক, চলুন ওয়েবসাইটে চলে যাই, দেখি ওখানে কি প্রবলেম হচ্ছে এবং কিভাবে সেটা সলভ করা যায়। অনস্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট indiapost.gov.in। এটাই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাবেন, এখানে নিচে দেখবেন অ্যাপ্লাই অনলাইন ফর জিডিএস পোস্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এসে এটাকে ওকে করে দেবেন। দেখবেন একটা নতুন উইন্ডো খুলবে। তো এখানে রেজিস্ট্রেশন আছে, অ্যাপ্লাই অনলাইন আছে। ফার্স্টে রেজিস্ট্রেশন করবেন। এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট বাড়ানো হয়েছে কিছু কিছু সার্কেলের জন্য, ওয়েস্ট বেঙ্গলেরও বাড়িয়ে দেবে। যখনই ওদের ওয়েবসাইটে টেকনিক্যাল কোনো প্রবলেম হবে তখন জানবেন লাস্ট ডেট বাড়ানো হবে, যাতে আপনারা সবাই ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, ওয়েবসাইটে তো টেকনিক্যাল প্রবলেম চলছে, ভালোই প্রবলেম চলছে যেটা বলতে গেলে। তবে আমি আপনাদের একটা ট্রিক্স কেবল দিয়ে দেবো, যে ট্রিক্সের ফলে আপনারা এই প্রবলেমটাকে সরিয়ে দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে পারেন। ট্রিক্সটা হলো, এখানে আপনি একটু টাইমটা দেখবেন। আমি বর্তমানে যখন কাজ করছি ওয়েবসাইটটায় তখন বাজে হচ্ছে 12:11 AM, অর্থাৎ রাত 12:11 সময় আমি কাজ করছি। দেখুন, সাধারণত সকালবেলা বিশেষ করে 10টার পরে বিভিন্ন দোকান বা বাজারে যেসব সাইবার ক্যাফেগুলো আছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। এছাড়া দিনের বেলাতেই সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়, সেই জন্য সাইটের ওপরে একটা প্রেশার তো পড়েই যায়, যার জন্য সাইট ঠিকঠাক ওপেন হয় না এবং নট অ্যাভেলেবেল, এছাড়া নানা রকম এরর মেসেজ কিন্তু শো করে। তো আপনি যদি রাত্রিবেলা করতে পারেন সবচেয়ে বেস্ট হয়। যত গভীর রাত হবে তত ওয়েবসাইট ক্লিয়ার হবে। এখন রাত 12:11 বাজে, একটু আগে মোটামুটি আমি ওই 11টা থেকে স্টার্ট করেছি। তো দুজনের ফর্ম ফিল আপ কিন্তু আমি করেছি অলরেডি, আমার কোনো প্রবলেম হয়নি। তো আপনাদেরও হবে না যদি আপনারা এই ট্রিক্সটা ফলো করেন। আর সবচেয়ে বড় কথা আর একটা বিষয় হচ্ছে, আপনারা সবাই হয়তো জিওর নেটওয়ার্ক থেকে ফর্ম ফিল আপ করেন। তো জিও আমিও ইউজ করি, জিও খুবই ভালো একটা সার্ভিস, আর বলতে গেলে ফ্রিতে সবাইকে এত সুন্দর সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, জিওর প্রশংসা না করে আমি কাজের কথা বলি। জিওর নেটওয়ার্ক দিয়ে যদি করতে চান তো রাত্রিবেলা যদি করেন তো কোনো নেটওয়ার্কে আশা করি অসুবিধা হবে না। তো যদি প্রবলেম হয় তাহলে জিওটাকে বাদ দিয়ে এয়ারটেল, ভোদাফোন এই দুটো নেটওয়ার্কের সাহায্য নিয়ে কিন্তু করতে পারেন। বন্ড যদি কানেকশন হয় আপনার, তাহলে আপনার ওই জিওর মতনই অবস্থা হবে, পেজ খুলবে না, নট অ্যাভেলেবেল দেখাবে। একমাত্র ভোদাফোন, এয়ারটেল এই দুটো সার্ভিস দিয়ে আপনি যদি ইউজ করেন বা পেজটা যদি খোলেন তো 100% কিন্তু খুলবে, যে কোনো টাইমেই খুলবে, তবে রাত্রিবেলা বেটার। তো ফার্স্ট যেটা আছে রেজিস্ট্রেশন পেজে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, যেটায় আপনি পুরোপুরি সব কিছু ফিল আপ করবেন। আমি এখানে কোনো কিছু ফিল আপ করছি না। তারপরে সাবমিট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর আপনার ফোনে একটা SMS যাবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে।
এবার যেটা হচ্ছে একমাত্র প্রশ্ন, অনেকেই দেখলাম কমেন্ট করেছেন আগের ভিডিওটাই, যে সার্টিফিকেট নাম্বার কি বসানো হবে। তো দেখুন, এখানে সার্টিফিকেট নাম্বারের পাশে কোনো স্টার নেই, অর্থাৎ এটা ম্যান্ডেটরি না। সেহেতু আপনার অত চাপ নেওয়ার কোনো দরকার নেই। সার্টিফিকেট নাম্বারটা ছেড়ে দিন না, ছেড়ে দিয়ে সাবমিট করে দিন, সাবমিট হয়ে যাবে। আর নিশ্চিন্তে থাকুন, আপনার ফর্ম ফিল আপ সঠিকই হবে। তো কোনো দরকার নেই সার্টিফিকেট নাম্বার দেওয়ার, কারণ যেগুলো পুরনো সার্টিফিকেট আছে সেখানে অ্যাকচুয়ালি কোনো ঠিকঠাক নাম্বারই নেই। নতুন সার্টিফিকেটগুলোই নাম্বার আছে, কিন্তু পুরনো যারা মোটামুটি 2011 সালের আগে, তাদের সার্টিফিকেটের কোনো সিস্টেমের মানে কোনো সিস্টেমেটিক যে নাম্বার, সেই নাম্বারই নেই। সুতরাং আপনারা ছেড়ে দিন, সার্টিফিকেট নাম্বার দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে এটা ম্যান্ডেটারি নয়। তো রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে তখন এখান থেকে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার করতে পারেন ক্লিক হেয়ার করে, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা ভুলে গেছেন, তো এখান থেকে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি একটু। আমি রেজিস্ট্রেশনটা করবো না, আমি অ্যাপ্লাই অনলাইনে যাচ্ছি। তো অ্যাপ্লাই অনলাইনে গেলে এখানে সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে সঙ্গে একটা ওটিপি, যেই আপনি রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে দেখবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটা ওটিপি চলে যাবে। এবার সেই ওটিপির যে কোডটা সেটা এখানে বসাতে হবে। তো আমার কোড এসছে 270D। তো এই ধরনের কোড আসবে, এই ধরনের 4 সংখ্যার একটা কোড আসবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, সিলেক্ট করার পর নেক্সট করছি। একটুখানি টাইম নেবে, ওরা ভেরিফিকেশন করবে, দিয়ে আপনার একটা উইন্ডো কিন্তু খুলে যাবে। এখানে উইন্ডো খোলার পরে আপনি দেখতে পারবেন একটা পেজ এখানে চলে এসছে। তো এই পেজটা আপনি পুরোপুরি ফিল আপ করবেন। এখানে যে অপশানগুলো আছে এটা একটু বলে দিই। অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4, অপশান 5, 5টা পোস্ট অফিস আপনি সিলেক্ট করতে পারেন যেখানে আপনি চাকরি করতে ইচ্ছুক। এরপরে নেক্সট যদি আপনি পেজ করেন তাহলে পেজটা আসবে এরকম পেজ, আর এইখানে সব ফটোগুলোকে আপনার আপলোড করতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে স্ক্যান কপিগুলো আপনি রেডি করে রেখেছেন সেগুলো আপলোড করতে হবে। এবার প্রথমেই বলে দিই, এসএসসির মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা তো আপলোড আপনি করবেন, A4 সাইজ হতে হবে সেই মার্কশিটটার। আর সবচেয়ে বড় কথা, সেটা যেন 200 কেবির অর্থাৎ 200 কিলোবাইটের যেন ওপরে না যায়। সবসময় 200 কিলোবাইট কিংবা তার নিচে রাখার চেষ্টা করবেন। তো সব সার্টিফিকেটগুলোই এরকম, তবে অ্যাডিশনাল এসএসসি মার্কস মেমো 2 এর ক্ষেত্রে কিন্তু এটা 600 কেবিও হবে, অর্থাৎ 600 কিলোবাইট হলেও কিন্তু ক্ষতি নেই। তো যাই হোক, আপনার ফটো আপলোড করবেন, ফটোটা হচ্ছে 50 কিলোবাইটের ভিতরে থাকবে, সিগনেচারটাও 50 কিলোবাইটের ভিতরে থাকবে, আর এর রেজুলেশন হবে 200x230 পিক্সেল। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করুন, আশা করি কোনো অসুবিধা হবে না। নেটওয়ার্কের কথাটা একটু মাথায় রাখবেন, আর টাইম কখন ফর্ম ফিল আপ করছেন, বেশিরভাগ রাত্রিবেলা ফর্ম ফিল আপ করুন, নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করতে পারেন। তবে যারা বাজারে গিয়ে ফর্ম ফিল আপ করেন অথবা সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করেন, সবার তো এইরকমভাবে বাড়িতে বসে ডেস্কটপে ফর্ম ফিল আপ করা সম্ভব না। তো তাদের জন্য একটা কথা বলবো, আপনারা একটু সকাল সকাল যান এবং তার কাছে অনুরোধ করুন সকাল সকাল গিয়ে যাতে সকাল সকাল আপনার ফর্মটা ফিল আপ করে দেয়। তবুও একটু টেকনিক্যালি প্রবলেম হতে পারে, তাদের কানেকশান জিজ্ঞাসা করুন কি আছে, যদি ব্রডব্যান্ড কানেকশান থাকে সেটাকে বাদ দিতে বলুন, বা মোডেমের সাহায্যে এয়ারটেল অথবা ভোদাফোনের কানেকশান ইউজ করতে বলুন। আর জিও ইউজ করবেন না, কারণ সকালবেলা বা দুপুরবেলা যে বেলাতেই হোক না কেন জিও দিয়ে আপনি কোনোভাবেই কোনো পেজ খুলতে পারবেন না। বিশেষ করে চাকরির যে কোনো ওয়েবসাইট, চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপের যে কোনো ওয়েবসাইট জিও ইউজ করে আপনারা পারবেন না ফর্ম ফিল আপ করতে। আর সবচেয়ে বড় কথা, যে কার কত পেমেন্ট ফিজ লাগবে, যদি এসসি এসটি ওবিসি বা পিএইচ হন তাহলে কোনো ফিজ আপনার লাগবে না, আর যদি আপনি জেনারেল হন তাহলে 100 টাকা একটা মিনিমাম ফিজ কিন্তু লাগবে। তো মোটামুটি এই ছিল টোটাল ডিটেলসটা। যদি আপনাদের কোনো উপকারে লাগে ভিডিওটা তবে এবং শেয়ার করবেন, আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি তথ্যগুলো দিয়ে আপনাদের হেল্প করতে পারবো অথবা আমি পেরেছি। যাই হোক, আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।